হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা এখন আমার আগের দার্জিলিংয়ের ভিডিওসগুলো দেখোনি অবশ্যই দেখো এন্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আমরা ফার্স্ট লোকেশনটা কভার করে চলে গেছিলাম সেকেন্ড লোকেশনে, বাট তার আগে আমরা যেহেতু সকাল থেকে কিছু খেয়ে বেরোইনি, আমরা ঠিক করেছিলাম আমরা রাস্তাতে একটু ব্রেকফাস্ট করে নেব। ফার্স্ট লোকেশন থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে মেন রোডের ওপর যাচ্ছিলাম, কেন তোমরা সবাই জানো যে আমরা যেখানে প্রথম গেছিলাম সেইটা কিন্তু একটু ভেতর দিকে, মানে পিস পাগোডাটা একটু ভেতর দিকের লোকেশন। তো আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম মেইন রোডের দিকে। আর সেখানে একটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, অবশ্যই যারা দার্জিলিং যাবে অবশ্যই ট্রাই করো, সান্তা বান্তা ধাবার খাবার। আমরা ওখানে চলে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম মোমো আর ওদের দোসা, দুটোই অসাধারণ খেতে ছিল। তো জুজু এসছে, দেখ দেখ ডোডো পাখি। কোনো ভয় ডর নেই। তারপরে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেছিলাম বাতাসিয়া লুপে। তোমরা যারা দার্জিলিং গেছো জানো শান্তা বান্তা ধাবা যেটা, সেটা তো বাতাসিয়া লুপে জাস্ট অপোজিটে। তো আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপের। ওয়েদারটা এত সুন্দর ছিল যে তোমাদের কি বলবো, মানে মানুষ কল্পনা করবে তার থেকেও বেটার, এরকম কিছু ছিল। সবটা ক্যামেরায় ক্যাপচার করা যায় না। তো লাস্ট টাইম এটা এসেছিলাম, আমি একটু নস্টালজিক ফিল করছিলাম, বিকজ লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন ডোডো আমাদের সাথে ছিল না। আর এবার আমি আমার গডের কাছ থেকে পাওয়া বেস্ট গিফটটাকে সঙ্গে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ডোডো। তো আমরা এই আই লাভ দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে আগেরবার দুজনের ছবি তুলেছিলাম, এবার তিনজনের ছবি তুলেছি। তো এই জায়গাটা ঘুরে আমার ভীষণ ফেভারিট এই বাতাসিয়া লুপটা। তারপরে প্রচণ্ড ওখানে বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করেই, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর আমি সেখান থেকে ওই জন্য ওখান থেকে একটা ছাতা কিনে নিয়েছিলাম ডোডোর জন্য। প্লাস হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে যাওয়ার জন্য ডোডোর জন্য একটা টুপিও কিনে নিয়েছিলাম। তোমরা দেখতে পেলে টুপিটা নিয়েও হাতে নিয়ে খেলছে, ওই টুপিটা ওর জন্য কিনেছিলাম। তারপরে ওটা দেখার পরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিতে আমরা আগেও গেছিলাম, বাট স্টিল যেহেতু আমরা চাইছিলাম ডোডোকে নিয়ে প্রত্যেকটা প্লেস যেন আমাদের জন্য খুব মেমোরেবল থাকে, সেই কারণে আমরা এবার চলে গেছিলাম ঘুম মনেস্ট্রিতে ঘুরতে। আর ঘুম মনেস্ট্রিতে গিয়ে ডোডোর দুষ্টুমিটা তোমাদের জাস্ট পুরোটা আমি কভার করেছি, তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা দেখলে বুঝতে পারবে। প্রথম কথা তো সিঁড়ি থেকে ও একা হেঁটে নামবে, ও কোলে থাকতেই চাইছিল না। আর তারপরে ওর ছোটাছুটি ওখানে গিয়ে ডগি দেখতে পেয়ে যা স্টার্ট হয়েছে, তোমরা দেখো, তোমরা এনজয় করো। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রির ভেতরটা। ভেতরে ছোট্ট শপ আছে যেখান থেকে তোমরা চাইলে ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে পারো। আর এটা হচ্ছে ঘুম মনেস্ট্রির ভেতরটা। বিশাল বড় একটা বুদ্ধ দেবের স্ট্যাচু আছে। অ্যান্ড ওখানে আমি জাস্ট ওদের খাবারগুলো দেখছিলাম, কত ইউনিক অ্যান্ড কত রকমের ভ্যারাইটি খাবার ঠাকুরকে দিয়েছিল ওরা। দেখো আমি সেটাও অনেকটা কভার করেছি, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড এভরিথিং সব কিছু ঠাকুরকে ওরা দিয়েছিল খাওয়ার জন্য। তো এটা একটা শান্তির জায়গা, এখানে গেলে মনটা একদম শান্তি হয়ে যায়। তো এটা দেখার পরে আমরা বেরিয়ে পড়ি আমাদের
নেক্সট লোকেশনে যাওয়ার জন্য তার আগেই চোখে পড়ে গেল ঘুম মনেস্ট্রির গা থেকে চলে যাচ্ছে একটা টয় ট্রেন। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ে আমাদের গাড়ি দাদাকেও ডেকে নিই যে আমাদের হয়ে গেছে, তো আমরা নেক্সট লোকেশনে যাব। তারপরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের পরের লোকেশন, সেটা ছিল আমাদের তেনজিং রক। তেনজিং রকে আমরা নামিনি, বিকজ আমাদের তো ক্লাইম্বিং করার কিছু নেই, চলে গেল তেনজিং রক। ওটা তোমার ক্লাইম্বিং যারা করে তাদের জন্য খুবই ভালো। ওটা ক্রস করে আমরা চলে যাই টি গার্ডেনে। অ্যান্ড টি গার্ডেনের এই বিউটিফুল ওয়েদারে টি গার্ডেনটা কতটা সুন্দর লাগে সেটাই দেখার জন্য গেছিলাম। আর মেনলি যেটা গেছিলাম সেটা হচ্ছে দার্জিলিংয়ের চা পাতা কেনার জন্য। অনেস্টলি আমি আগেরবার গিয়ে 7-8 প্যাকেট চা পাতা কিনে নিয়েছিলাম। ওটা আমার অনেক দিন চলেছিল, তো আমি প্ল্যান করে গেছিলাম যে আর কিছু কিনে না কিনে হয়তো চা পাতাটা নিয়ে আসবো। আর তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট মনে হচ্ছে যে চা বাগানটা যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকেই মেঘে ঢেকে গেছে। এত সুন্দর ভিউ আমি অক্টোবরে লাস্টবার গেছিলাম, আমি পাইনি। অসাধারণ ভিউ, অসাধারণ। আমি একটু ক্যামেরা একটুখানি ভিডিও তুলছিলাম, দেখো। হ্যাঁ, আমি আমার বরকে বলেছিলাম হেঁটে হেঁটে আসছি, তুমি ওটা ভালো করে কভার করো। আর ওটাই ও আবার সুন্দর করে কভার করছিল। के साथ आज हम लोग पूरा घूमे हैं, साइट सीन किए दार्जिलिंग का। तो भैया कोई आपको कांटेक्ट करना चाहेगा तो आपका कांटेक्ट नंबर बता दीजिए। 9733081841। ओके, ठीक है, थैंक यू भैया। তো আমরা যেহেতু আগেও দার্জিলিং ঘুরেছি, আমরা আমাদের মতো মিক্স পয়েন্ট করে নিয়েছিলাম। তো আমাদের এটা করতে করতেই রোডো ঘুমিয়ে পড়েছিল, তো রোডোকে নিয়ে আমরা চলে আসি হোটেলের ভেতর ঢুকে গিয়ে আমরা একটু ফ্রেশন আপ হয়ে নিই। অ্যান্ড ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি, বিকজ আমাদের তখনও পর্যন্ত লাঞ্চ হয়নি। তখন বাজছিল অলমোস্ট বিকেল 4:30 পৌনে 5টার কাছাকাছি। তো আমরা চলে যাই লাঞ্চ করতে। আর কোনো একটা ইউটিউব ব্লগে আমি দেখেছিলাম যে হোটেল মহাকালে ভীষণ টেস্টি তোমার বাঙালি ফুড পাওয়া যায়, তো সেটাই টেস্ট করতে আমরা চলে গেছিলাম। আর আমরা ওখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল ভেজ থালি, আর নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থালি। অ্যান্ড অনেক কিছু ভ্যারাইটি খাওয়ার ছিল ওটাতে। শুক্তো ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আলু সেদ্ধ ছিল, পনির ছিল, আলু পটলের তরকারি ছিল, স্যালাড ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, অনেক কিছু ছিল। তো ডোডোর বাবাকে খেয়ে নিয়েছিলাম, ডোডোকে ধরেছিলাম, তারপরে আমি খাচ্ছিলাম। অ্যান্ড লাস্ট দিকে যেহেতু আমরা অনেকক্ষণ নিয়ে টেবিলটা বুক করে বসেছিলাম, তাড়াতাড়ি করে খেয়ে হালকা হালকা বৃষ্টি পড়ে গেছিলো বলে ডোডো ছাতা নিয়ে খেলা করা স্টার্ট করেছিল। আর ও ছাতাটা কাউকে ধরতে দেবে না, ওই মাথায় ধরে পুরোটা ও হোটেলে রিটার্ন আসবে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জেনে ওয়েট করো, আমাদের নেক্সট ব্লগ আবার আসতে চলেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব